মিরপুর হোপ মার্কেট থেকে সেদিন মিডি ড্রেসের সেই ফ্যাব্রিকটা কেনার পাশাপাশি আমি আরও একটা ফ্যাব্রিক কিনি, যেটা হচ্ছে এই সুন্দর লেমন প্রিন্টের একটা রয়্যাল সিল্কের ফ্যাব্রিক। রয়্যাল সিল্ক হয় ফ্যাব্রিকের টেক্সচারটা খুবই স্মুথ ছিল। যদি কাপড়ের বহরের কথা বলি, এটা ছিল 3.5 হাত বহরের একটা কাপড়, এজন্য আমি এখান থেকে 2 গজ কাপড় নিয়েছিলাম। বহর বেশি হয় কাপড় একটু কম লাগবে এবং অনায়াসে একটা ফ্লেয়ার প্যান্ট বানানো যাবে। এরপর চলে গিয়েছিলাম প্রিয়াঙ্গন মার্কেটে, এখান থেকে আমি খুব সুন্দর বাটার ইয়েলো একটা কালারের চিকেন কারি ফ্যাব্রিক নিয়েছি। কাপড়টা দেখতে যতটা সুন্দর, দামটাও একটু বেশি। কাপড়ের গজ আমার পড়েছে প্রায় 550 টাকা করে। কাপড়টা দেখা মাত্রই এটা ডিজাইনটা ভেবে ফেলি। পাকিস্তানি স্টাইলে যেভাবে টু পিসগুলো খুব ঢিলে ঢালা করে মেক করা হয়, এই ড্রেসটার মেকিংয়ের বেলাও আমি ঠিক তেমনটাই চিন্তা করেছি। তবে ফ্যাব্রিকটা সি থ্রু হওয়ায় এটাতে ইনার অবশ্যই লাগতো, কিন্তু মেকিংয়ের ক্ষেত্রে আমি এটার সাথে ইনারটা অ্যাটাচ করব না, আমি ইনারটাকে আলাদা এটার সাথে পেয়ার আপ করে নিব। এটার সাথে প্যান্টের কাপড় হিসেবে আমি লেমন প্রিন্টের কাপড়টা নিয়েছি, যেটা আমি মিরপুর হোপ মার্কেট থেকে নিয়েছিলাম। একই রকমের কর্ডস দেখতে দেখতে মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। এখন আর কর্ডস ভালো লাগে না, বেশ বোরিং লাগে। কাপড়টাকে সিম্পলের মধ্যে ইন্টারেস্টিং লুক দেওয়ার জন্য আমি এইটার সাথে এই প্রিন্টের কাপড়টা পেয়ার আপ করেছি। কাপড়টার সামনাসামনি একদম সামার টাইপ ভাইব দিচ্ছিল। আর এটার কোয়ালিটি টপ নচ। ইটালিয়ান বিভিন্ন সুভেনিয়ার্স এবং বিভিন্ন ফ্যাব্রিক প্রিন্টে আমি এই ধরনের প্রিন্ট অনেক বেশি দেখেছি। সিল্ক ম্যাটেরিয়াল হওয়ার কারণে যে এটাতে খুব একটা পাতলা একটা ভাব আসবে, ব্যাপারটা মোটেও এরকম না, কারণ কাপড়টা রয়্যাল সিল্ক হওয়ার কারণে একটু থিকনেস ছিল, যার জন্য আমার এটার সাথে কোনো ইনার অ্যাটাচ করতে হয়নি। কাপড়টার কালার যদি বোঝা না গিয়ে থাকে তাহলে বলে দিই, কাপড়টি কিন্তু একদম সুন্দর একটা পার্ল হোয়াইটের মধ্যে, পুরোপুরি হোয়াইট না। কাপড়টা মেক করার জন্য আমি খুবই সিম্পল একটা ডিজাইন বেছে নিয়েছি, কারণ আমার ইচ্ছা ছিল এটার মধ্যে আমি কিছু এম্বেলিশমেন্ট করব, যেটা দেখানোর জন্য আমাকে কাপড়টা একটু মিউট করে রাখতে হবে এবং একটু সিম্পল ডিজাইন রাখতে হবে, যাতে ড্রেসটা খুব ক্লামজি না হয়। আর এই ড্রেসটা একদম বক্স ফিটেড করে বানানো, মানে কোনো বডি শেপ ছাড়া, একদম স্ট্রেট কাট। স্লিভসের কথা যদি বলি, একটু ঢিলে ঢালা করে স্লিভসটা করা, আর এটার সাথে আমি পাইপিং অ্যাড করেছি, যে পাইপিংটা করার জন্য আমি ফ্যাব্রিক ইউজ করেছি সালোয়ার কাপড়টা। শুধু স্লিভসেই না, নেক এবং নিচের পোর্শনে ঘের পুরাটা সাইডেই আমি এই কাপড়টা ইউজ করেছি। আর ড্রেসটার ফ্যাব্রিকটা আমার বেশ পছন্দ হওয়ায় আমি এটার টেক্সচারটা নষ্ট করতে চাচ্ছিলাম না, যার জন্য আমি এখানে ইনার অ্যাটাচ করে দেইনি। আর প্যান্টটা আমি একদম ঢিলেঢালাভাবে বক্স প্যাটার্নে প্যান্টটা মেক করেছি, যাতে এটার সাথে খুব সুন্দর একটা ম্যাচ হয়। আর আমি অলওয়েজ ওয়েস্টে ইলাস্টিক পছন্দ করি, দ্যাটস ওয়াই ইলাস্টিক দিয়ে করা। খুব শীঘ্রই এটার এম্বেলিশমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে আপুরা। বাই।